অনেকেরই পুলির যে লেন্থ, সুতার লেন্থ সেটা বের করার সময় অনেকের সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা শর্টকাট একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি। সেটা হয়তো অনেকের উপকার আসবে। যেমন এই লাইনটা একটু খেয়াল রাখবেন। একটা ম্যাচের সাথে যতগুলো সুতা কানেক্টেড থাকবে, সুতার দৈর্ঘ্য লেখার সময় ওই ম্যাচের দূরত্বকে ততবারই আনা যাবে। এটা কীরকম আমি আপনাকে একটু বুঝাই বলি, তাহলে বুঝবেন। খেয়াল করেন, এখানে আমাদের এই ম্যাটটা খেয়াল করেন। এই ম্যাটটায় আমাদের যেমন বলছিলাম যে যখন পুলিতে কোনো মাছ থাকবে, এই মাছ বরাবর দূরত্ব নিব আমরা, কিন্তু কোনো পুলি হিসেবে দূরত্ব নিব না। যেমন এখানে ডাব্লিউ আছে মাছ, তাহলে আমরা এই মাথা থেকে ডাব্লিউ নিব, এই কতটুকু দূরত্ব নিব সুতার লেন্থ, মানে ওয়াই ডাব্লিউ নিব। যেহেতু ওয়াই অক্ষ বরাবর আছে এই জন্য ওয়াই ডাব্লিউ নিলাম। অনেক সময় এক্স হইতে পারে, সমস্যা না, যেটা ইচ্ছা লিখতে পারেন। তারপরে আপনার খেয়াল করেন, এবার এই পার্টে দেখেন, এটা কিন্তু মাস হলো ই, তার মানে আমরা ওয়াই ই লিখবো মাস হিসেবে। আবার আমি বলছি, যখন কোনো পয়েন্ট নির্দিষ্ট করে দিবে কোনো ম্যাথে, তখন ধরবেন যে ওই ম্যাথে মাস আছে। তো মাস মানে এখানে আমরা ওয়াই সি ধরবো আর কি। ঠিক আছে? তার মানে এখানে দেখেন, এই পুলিতে যে সুতাগুলো আছে, দেখেন এখানে মোট কত সুতা আছে, একটা দুইটা, হ্যাঁ, দুটো সুতা আছে। এখন দেখেন এই দুটো সুতা কার সাথে কানেক্টেড, ই এর সাথে কানেক্টেড। তার মানে বলছিলাম কি আমি বলছিলাম কি, একটা মাছের সাথে যতগুলো সুতা থাকবে, সুতার দৈর্ঘ্য লেখার সময় ওই মাছের দূরত্বকে ততবার আনা যাবে। এখানে এই মাছের দূরত্ব কি পাইছি আমরা, এই সুতার জন্য দুইটা পাইছি না, মানে দূরত্ব পাইছি ওয়াই ই। তো আমরা যখন ওয়াই এর জন্য তাহলে ম্যাক্সিমাম এই দূরত্বটা কি পাইছি ওয়াই ই। তাহলে আমরা যখন সুতার লেন্থ বের করবো, এখানে দুটো সুতা আছে, প্রথম সুতার লেন্থ বের করবো, তখন কিন্তু আমরা ওয়াই ই কে দুইবার আনতে পারবো। তাহলে দুইবার আনতে হলে কি করতে হবে আমাদের, এই দুটো ওয়াই তো দেওয়াই আছে এখানে, তাহলে দুটো ওয়াই চলে আসলো, আর ওয়াই সি থাকলো। তার মানে এই টোটাল এই ওয়াই সি প্লাস টু ওয়াই কনস্ট্যান্ট। আচ্ছা, হ্যাঁ, আমরা নিচের একটা ফিগার দেখি, এই ম্যাথটা দেখি, তাহলে বুঝবেন ভালো করে। দেখেন এই ম্যাথের সাথে এই মাসের সাথে কিন্তু আমাদের সুতা আছে কানেক্টেড, কয়টা সুতা এই মাসের সাথে, কয়টা সুতা কানেক্টেড, একটা দুইটা। তার মানে আমরা এক্স বি দূরত্ব যেটা, সেটাকে আমরা দুইবারই আনতে পারবো ম্যাক্সিমাম। এর কম আনতে পারবো, বেশি আনতে পারবো না, মানে এই দুইবারই আনতে হবে। তো খেয়াল করেন, এই মাথা থেকে একটু হলো এক্স বি, তার মানে এক্স বি একবার চলে আসছে আমার, তার মানে আরেকবার এক্স বি আনতে হবে আমার। তো এখানে দেখেন, এই যে আমি এখানে আগে লিখলাম, এটা হলো এক্স বি, তার মানে এক্স বি চলে আসছে একবার, তার মানে আরও একবার লিখতে হবে। তো লিখতে হলে কী করতে হবে, দেখেন আমরা কী করলাম, এই পার্টটা ধরলাম, সবসময় ম্যাচ বরাবর নিব দূরত্ব। তাহলে আমরা এই কটটা ধরলাম এক্স এ, এই যে এখানে দিলাম এক্স এ, দেখছেন? তাহলে আমরা এই প্রথম সুতার জন্য এক্স বি পেয়ে গেছি, তার মানে আমাদের আরেকটা এক্স বি আনতে হবে অবশ্যই। তো দেখেন এই সুতার জন্য কিন্তু কি লিখতে পারি আমরা, এক্স বি মাইনাস এক্স এ, এই কটটুক পার্ট, হ্যাঁ, লিখতে পারি। তার মানে আমাদের এই সুতার সেকেন্ড যে অংশটা চলে আসছে, প্লাস দিয়ে এটুকু চলে আসলো। এখন আমাদের এই দুটো দূরত্ব বাকি আছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই, আমরা এখানে যদি একটা দূরত্ব কনস্ট্যান্ট সি নিয়ে নিলাম, সি নিয়ে যদি এক্স বি থেকে এক্স সি বিয়োগ করি, আবার এক্স এ বিয়োগ করি, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই লেনটা পেয়ে যাচ্ছি, কিন্তু না, এটা করা যাবে না। মানে আমি বলতেছিলাম কি, অনেকে হয়তো বলতে পারেন যে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই দূরত্ব যদি সি ধরি আমরা, সি ধরে এই দূরত্ব তো এক্স এর দেওয়াই আছে, তাহলে আমরা লিখতে পারি যে এই দুটো সুতার লেন্থ কি লিখতে পারি আমরা, লিখতে পারি যে এক্স বি মাইনাস এক্স সি মাইনাস, মানে এখানে দুইটা তো লেন্থ, তো তাহলে টু এক্স সি টু এক্স বি, টু এক্স এ হবে। ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু এক্স বি এখানে চলে আসছে আবার, কিন্তু আমি বলছি কি যে এখানে মাসের সাথে যত সুতা থাকবে অতবারই কিন্তু এক্স বি আসবে। তার মানে আমাদের দুইবার কিন্তু এক্স বি অলরেডি চলে আসছে, এক্স বি চলে আসছে। তার মানে আমাদের কিন্তু এই ইকুয়েশন লেখা যাবে না। তার মানে আমাদের এটা ভুল হয়েছে। তার মানে ধরতে হবে কি, আমি ধরবো যে পুরা লেন্থ এই পর্যন্ত ধরলাম সি। ঠিক আছে, ধরলাম আর কি, এটা কনস্ট্যান্ট সি। তাহলে আমাদের দেখেন এই সি থেকে যদি আমরা এক্স এ বিয়োগ করি, তাহলে কি পাচ্ছি, এই দূরত্ব পেয়ে যাচ্ছি। আবার সেম সি থেকে এক্স এ বিয়োগ করলে এটাও পেয়ে যাচ্ছে। তার মানে আমি লিখতে পারি যে, এখানে লিখতে পারি যে টু সি মাইনাস টু এক্স এ। ঠিক আছে? তো টু সি যে থাকলে সেটাকে, টু সি মাইনাস টু এক্সে থাকলো, সেটাকে আমরা যদি কনস্ট্যান্ট এই পাশে নিয়ে আসি, কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে আলটিমেটলি টু এক্সে থাকলো। সো এখন দেখেন আমার এক্সের সাথে কি, এক্সের সাথে কটা সুতা আছে, একটা দুইটা তিনটা। তাহলে আমার এক্স থেকে তিনবার আসছে আমার, দেখেন একবার, এখানে দুইবার, তিনবার চলে আসছে। তার মানে এভাবেই হিসাব করবেন যে যত একটা পুলির সাথে, একটা মাছের সাথে যতগুলো সুতা থাকবে, ওই মাছটাকে কিন্তু ওই সুতার ইকুয়েশন অতবারে আনতে হবে টোটাল। টোটাল এখানে এক্স এর সাথে তিনটা সুতা আছে, আমার তিনবারই আসছে সে। এখানে এক্স বির সাথে দুইবার সুতা আছে, দুইটা সুতা আছে, মানে এক্স বি দুইবার আসবে। এভাবে হিসাব করে করবেন আর কি।